হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে এসে মুখে একটু ক্রিম মাখা। আমার না স্কিনটা এত পাতলা, কি বলবো, যে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে যদি কিছু না মাখি না, মুখটা একদম মানে টান টান, স্কিনটা পুরো টান টান লাগে। আর এই প্রবলেমটা আমার শীতের দিনেই হয়, গরমের দিনে যদিও আমার স্কিনে কোনো প্রবলেম হয় না। আর গরমের দিনে না আমি স্কিনে কিচ্ছু ব্যবহার করি না, কিন্তু এই শীতের দিনে একটুখানি ক্রিম ব্যবহার করতেই হয় আমাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সঙ্গে সঙ্গে বেরোয়নি, অনেকটা সকালেই উঠেছিলাম। তো সকালবেলা দেখো বিছানায় বসে বসে এডিটিং করছিলাম একটু, আর তোমাদের কমেন্টগুলো লিখে নিচ্ছিলাম যে কে কি কমেন্ট করেছো। আর কমেন্টগুলো লিখে না নিলে আমার কাছে তো একটাই ফোন, এবার তোমাদের দাদা ভাইও তো বাড়িতে থাকে না, তো অন্য কারো ফোন দেখে যে কমেন্টগুলো দেখে তখন ভয়েস দেবো, তো সেটা সম্ভব হয় না, যার জন্য কমেন্টগুলোকে সব আমাকে লিখতে হয়। তো এই সকালবেলা বসে বসে লিখছিলাম, তখন ওই পিহু তোজো দুজনে ঘুমোচ্ছিল। তো সেটাই হচ্ছে আমার সব থেকে ভালো টাইম হয়, মানে ওরা যখন ঘুমোয় তখন আমার যে সমস্ত জরুরি কাজগুলো থাকে ওগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তারপরে তো বাকি সংসারের কাজ ওদের নিয়ে করতেই হয়, কিন্তু ওই কিছু ইম্পর্টেন্ট কাজগুলো ওদের ঘুমোনো অবস্থায় আমাকে করতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো, তারপর শোকেসের উপরটা গোছানো, মানে যা একটুখানি এলোমেলো হয়েছিল সমস্ত কিছুটাই গুছিয়ে নিলাম। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঘরের মধ্যে নোংরা, তারপর মানে নোংরা সেরকম নেই, কিন্তু ওরা বেশি নোংরা করেছে, মানে ফুল ফেলে বাইরে থেকে গাছে থেকে ফুলগুলোকে ছিঁড়ে এনে ঘরের মধ্যে মানে সব ফেলবে। তো এরকমই যা একটু নোংরা হয়, তাছাড়া আমার ঘরটা বেশি নোংরা হয় না, কারণ ওই ঘরে থাকাই হয় না বেশি, কারণ এখন শীত পড়েছে, পাকা ঘরেই থাকি আমরা। আশা খান আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি পাকা ঘরে থাকো না কেন। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা রইলো। আর আমি পাকা ঘরে অ্যাকচুয়ালি 1 বছর আগেও আমি পাকা ঘরেই থাকতাম। আমরা পাকা ঘর থেকে টিনের ঘরে এসেছি 1 বছর মতো হলো। তো টিনের ঘরে আসার একমাত্র কারণ হচ্ছে আমার টিনের ঘরে থাকতে খুব ভালো লাগে, আর আমার খুব ইচ্ছে ছিল যে আমরা টিনের ঘরে থাকবো। আর আমাদের পাকা ঘরের রুমগুলো না একটু ছোট ছোট, তো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তখন না আমার একটু বড় রুমে থাকতে ইচ্ছে করছিল। তো আমাদের টিনের ঘরটা তো বেশ ভালোই ছিল, তো পিহুর বাবাকে বললাম যে চলো আমরা টিনের ঘরে থাকি। তো পিহুর বাবারও ভালো লাগলো কথাটা শুনে, তো বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো এই বছর খানিক হলো আমরা জিনিসপত্র টিনের ঘরে নিয়ে এই টিনের ঘরে থাকছি। আর টিনের ঘরে শুধুমাত্র আমার থাকতে ভালো লাগে বলে আমরা টিনের ঘরে থাকছি। আশা করছি তোমাদের যার যার মনে এই প্রশ্নটা ছিল তাদের সবার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর এদিকে দেখো সেতুরা কালকে রাত্রে বাড়িতে এসছে, তো এসে সকালবেলা ওর আজকে পুরো রাজ্যের কাজ ছিল। আর বিয়ে বাড়ি গেলে বুঝতেই পারছো মানে বিয়ে বাড়ি থেকে আসার পর ঘরে কতটা কাজ থাকতে পারে। তো সকালবেলা ও কাজকর্ম সারছে, তারপর স্নান করে পুজো দেবে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর মা গেছে বাবার সঙ্গে মাঠে, কারণ হচ্ছে আজকে আমাদের সর্ষে ভাঙানো হচ্ছে, তো সেই জন্য মাও মাঠে গেছে, তাই আজকে সকালে রান্না বান্নাটা আমিই করছি। আর ছেলেকে মানে ছেলে আছে বাড়িতে, তো ওকে নিয়ে আমার রান্নাঘরে কাঠের উনুনে রান্না করা কখনোই সম্ভব না। যদি মা বাড়িতে থাকতো ওকে ধরতো তাহলে হয়তো আমি কাঠের উনুনে রান্না করতে পারতাম, কিন্তু ওকে নিয়ে রান্নাঘরে আমি একা একা পারবো না সবকিছু গোছাতে, যার জন্য আমি দেখো গ্যাসেই রান্না করছি। আর দেখতেই পেলে তোজো কিভাবে দুষ্টুমি করছে, মানে একটু পর আমি রান্না করছি ও একটু পর পর আমার কাছে এসে এরকম করে। আর আজকে রান্না করছি ডাল, মাছের ঝোল, আর একটু শাক করব। আর আজকে তোমাদের দাদা ভাইও বাড়িতে আসছে। আমরা এসেছি প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল, তো মানে আজকে আসবে বাড়িতে। তো এসে আর 1 সপ্তাহ মতো থাকবো, তারপরে চলে যাব আবার, মানে আমাদের ছুটিও শেষ হয়ে যাবে। ওর বাবা এই 1 সপ্তাহেরই ছুটি নিয়েছে। তো তারপরে গিয়ে আবার পিহুর পড়াশোনা আছে, মানে বাড়িতে এসেছি পর থেকে পিহুর পড়াশোনাটা অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। তো দেখো শাক রান্না করেছি, মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর ভাত করেছি, মানে পেঁপে সেদ্ধ দিয়েছি একটু, কারণ বাড়িতে আমরা সবাই একটু পেঁপে সেদ্ধ ভালো খাই। আর দেখো রান্না করে পুরো রান্নাঘর ক্লিন করে দিয়েছি। আর এইদিকে আমার ছেলে দেখো বালি দিয়ে পুরো এ ঘর ও ঘর থেকে শুরু করে মানে সব ঘরে পুরো বালি ছিটিয়ে দিয়েছে। তো রান্না করে এসে আবার সেইগুলোকে ঝাড় দিলাম। এইরকম ভাবে যে দিনের মধ্যে কতবার ঝাড় দিতে হয় মানে তোমাদের বলে মানে এতবার দেখানো সম্ভব হয় না যে ঘর কতবার ঝাড় দিতে হয় আমাদের। তো এই ঘর সকালবেলা মা একবার ঝাড় দিয়েছে, আবার বালি ফেললো, আমি ঝাড় দিলাম, এরকম যে কতবার ঝাড় দেবো কি বলবো তোমাদের। আর এদিকে দেখো রান্নাঘর সকালে একবার ঝাড় দিলাম, তারপরেও আবার রান্নাঘরটাকে কি করেছে, মুড়ি ফেলেছে, তার সাথে বালিও ফেলেছে। আর দেখতে পাচ্ছ কতটা বালি উঠছে, মানে ক্যামেরার সামনে বাইরে থেকে বালিগুলোকে এনে এনে ঘরের মধ্যে ছিটিয়েছে। তো
তো মাঝে মধ্যে পাগল পাগল মনে হয় ওকে নিয়ে, মানে একদিকে কাজ করতে গেলে আরেকদিকে এলোমেলো করে দেয়। আর এদিকে দেখো সর্ষে ভাঙিয়ে চলে এসেছে, আর ছাদে সর্ষে মেলেছে, কারণ নিচে সর্ষে মেলে মানে যদি মেলা হয় তাহলে আমার ছেলে কিছুতেই শুকাতে দেবে না, মানে সমস্ত সর্ষে এদিক ওদিক ছিটিয়ে দেবে। ওর জন্য মা বাবা বললো যে না ছাদেই দিই, তাহলে আর তো জোর মধ্যে যেতেও পারবে না, তো ভালো হবে, আর ছাদে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, যার জন্য দেখো ছাদেই দিয়েছে। তো একবার মা মেলে দিয়ে মানে নেড়ে দিয়ে গেছে, তারপর আবার আমি নেড়ে দিচ্ছি, আর একটু বারবার নাড়লে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সর্ষেগুলো। আর আমার না সর্ষে নাড়তে খুব ভালো লাগে, মানে ছোটবেলাও আমাদের বাড়িতে চাষ করতো, তো আমি নেড়েছি সর্ষে, তো অনেকদিন পর সর্ষে নাড়লাম, তো বেশ ভালোই লাগছে। ঋতিকা হালদার আমাকে কমেন্ট করেছে, তুমি বাপের বাড়িতে যাও না কেন, প্লিজ রিপ্লাই। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য। আর আমি বাপের বাড়িতে যাই, কিন্তু বাপের বাড়িতে গিয়ে না ভিডিও করা হয় না। যেমন এই আমার জায়ের দাদার যেদিন বিয়ে হলো, সেদিনকেই ধরো বরযাত্রী যাওয়ার সময় আমি আমার বাপের বাড়িতে গেছি, ওখান থেকে বোনের কাছ থেকে সাজ কমপ্লিট করে তারপরে বিয়ে বাড়িতে গেছি, মানে আমাদের পাড়ায় বিয়েটা ছিল। তো সবসময় না ভিডিও করা হয় না, তো অবশ্যই আমার বাপের বাড়ির ভিডিও করব। আজকে তোমাদের দাদাভাই আসবে, তো আজকে রাত্রেবেলা যাবো দেখা করতে, তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো। তো তানিয়া আফরোজ আমাকে একসঙ্গে অনেকগুলো কমেন্ট করেছে, মানে অনেকগুলো প্রশ্ন করেছে। আচ্ছা দিদি, তোমার বাপের বাড়ি কোথায়, আর তোমরা কয় ভাই বোন, দিদি দাদা কি বাড়িতে আসেনি, আর দিদি আমার জন্য প্রে করো যেন আমার একটা বেবি হয়, প্লিজ রিপ্লাই মি। তো থ্যাংক ইউ সো মাচ তানিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। আর সবার আগে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব তোমার যেন খুব তাড়াতাড়ি বেবি হয়। আর আমার বাপের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি, ওই পায়ে হাঁটা 10 মিনিট লাগে, 10 মিনিটও বোধহয় লাগবে না, তো খুবই কাছে। আর আমরা হচ্ছে 5 বোন। আর দিদি দাদা কি বাড়ি আসেনি, আজকেই বাড়িতে আসবে তোমাদের দাদা ভাই, তো ভিডিও করব অবশ্যই দেখতে পাবে তোমরা। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষে নাড়া, তারপরে এসে স্নান সেরে, মানে স্নান করার পর সমস্ত কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো সকালে আমি যখন রান্নাবান্না করলাম তখন ঠাকুর পুজো হয়ে গেছে, সেতুর সকালে স্নান করে পুজো করে নিয়েছে, কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ি, ওর জন্য স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিচ্ছি, আর লক্ষ্মীর পাঁচালি না পড়লে না ভালো লাগে না, এখন পড়তে পড়তে না অভ্যেস হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে আসলে একসঙ্গে খাবো, কিন্তু তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আসতে একটু লেট হবে, তো ওর জন্য দেখো আমি খেতে বসে পড়েছি। আর দেখো আমার খাওয়া কমপ্লিট হওয়ার পরেই ওরা চলে এসেছে, মানে আমাকে বোকা বানিয়েছে। আর ভবতোষ গেছিল হচ্ছে কলকাতা, তো দুজনা মিলে একসঙ্গে বাড়িতে আসলো। আর তোজো দেখো ঘুমাচ্ছিল, আর ওর বাবার গলার আওয়াজ পেয়েই সঙ্গে সঙ্গে উঠে গেছে, আর উঠেই সঙ্গে সঙ্গে ওর বাবার কোলে উঠেছে, আর কারো কাছে আসবে না। আর আমি বলছি বলে দেখো লজ্জাও পাচ্ছে ওর বাবাকে দেখে, মানে ওর বাবার দিকে তাকাচ্ছেও না, অনেক কটা দিন পর ওর বাবাকে দেখলো, তো যার জন্য বেশ লজ্জা পেয়ে গেছে। শ্রুতি ঘোষ লিখেছে, এর পরের ভিডিওতে আমার নামটা নাও, নাম বৃষ্টি, নিলে খুব খুশি হবো। তো থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখন হচ্ছে সন্ধে রাত্রি হয়ে গেছে, তো আমাদের বাবার বাড়ি এসেছি। অর্পিতা বর্মন আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, আমি তো সেকেন্ড সেমিস্টারে পড়ি, তোমার ভিডিওগুলো দেখি। তো থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। আফসানা আক্তার আমাকে কমেন্ট করেছে, তুমি যদি গ্রামে থাকতে তাহলে তোমার জায়ের মতো অনেক পরিচিতি পেতে, গ্রামে কাজ করলে বেশি ভালো লাগে ভিডিও, লাভ ইউ ফ্রম বাংলাদেশ, প্লিজ নামটা নিও। তো থ্যাংক ইউ সো মাচ আফসানা কমেন্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর গ্রামে তো থাকা সম্ভব না, চাকরি সূত্রে তো আমাদের বাইরেই থাকতে হচ্ছে, তো যাই হোক যদি পরিচিতি থাকে কপালে তাহলে অবশ্যই হবে, আর যদি না থাকে তাহলে কোনোদিনও হবে না। আর এদিকে দেখো আমার মাকে দেখালাম, আর আমি বলছিলাম যে আমার বাবার সামনে এভাবে ক্যামেরা ধরে ভিডিও করতে পারবো না, যদি ভিডিও করি তাহলে বাবা মারবে, তো মজা করেই বলছিলাম কথাটা। তো আজকে বাবাকে দেখাতে পারলাম না, অবশ্যই কোনো আরেকদিন দেখাবো। আর এদিকে দেখো চলে এসেছি শ্বশুর বাড়িতে, এসে দেখি মা রান্নাবান্না করেছে সব, আর আমি এসে শুধু মাছটা ভাজলাম, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই কোনোদিন হয়তো পরিচিতি পাবো, যদি আমার কপালে থাকে তাহলে, আর তোমরা পাশে থাকলে অবশ্যই হবে। তো চলো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল।